তো চলুন আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে নাম্বার থেকে একটা মেসেজ আসছে আমার বন্ধুর ফোনে এবং এটা বলতেছে যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে মেসেজটা পাঠাইছে। এখানে বলতেছে মামলার নম্বর বিডি এত বর্তমান অবস্থা বিলম্ব ফি আদায় প্রক্রিয়াধীন। এখানে বলতেছে এই কেন্দ্রে পূর্ব আপনার যানবাহন সম্পর্কিত ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ২টি অর্থ পরিশোধের নোটিশ জারি করেছিল, কিন্তু আজ পর্যন্ত আপনার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই মর্মে তারা হচ্ছে যে এই ইয়াটা দিয়েছে, আমাকে মেসেজটা দিয়েছে এবং বলতেছে যে ২ জুন ২০২৬ তারিখের মধ্যে এই মামলার টাকাটা পরিশোধ করতে হবে। যদি আমি পরিশোধ না করি সেক্ষেত্রে তারা এটার উপরে 10% হারে বিলম্ব ফি যোগ করতে থাকবে প্রতিদিনই আর কি। ৩০ দিনের বেশি বকেয়া রাখা যাবে না। এবং আরেকটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে যে এখানে বলতেছে যে এই মামলার ফি পরিশোধ করার জন্য একটা লিঙ্ক তারা আমাকে দিয়েছে, যে এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনার এই মামলার ফিটা পরিশোধ করতে হবে। সো এবার আমি হচ্ছে যে এই লিঙ্কটাতে যাব, এই লিঙ্কটাতে গিয়ে দেখব যে কী অবস্থা আসলে। এটা হচ্ছে বিএসপি বিআরটি ফি হাইফেন আর একটা এসসি কী যেন ছিল, একটু দেখে নিই আমি। হ্যাঁ, তো ছিল হচ্ছে এসসি ভিআইইডি। তাই সার্ভারটাতে আমি ঢুকবো, ঢোকার পরে দেখবো আসলে অ্যাকচুয়ালি তারা কি সার্ভার মানে কিসের জন্য। এটা কিন্তু এই যে বিআরটি এর লোগো সহ একটা পোর্টালের লোগোটা, সেটা কিন্তু বিআরটি এর সার্ভারের একটা ইন্টারফেস। আপনারা যারা বিআরটি এর সার্ভারে ঢুকছেন তারা কিন্তু দেখছেন অবশ্যই যে এরকম একটা সার্ভার। তো এখানে প্রবেশ করুন। এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু কোনো কাজ করতেছে না, মানে এখানে কোনো লিঙ্ক করা নাই। সো এটা একটা ফেক, যার যার কারণে হচ্ছে যে এরকম তারা লিঙ্ক আপ করতে পারে নাই। আর এইখানে বলতেছে যে একটি বকেয়া ট্রাফিক জরিমানা হয়েছে, অনুগ্রহ করে বিলম্ব ফি পরিশোধ করুন। আচ্ছা, এরপরে বলতেছে রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে বলতেছে এখানে। তো এখন আমি যদি আমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা দিই তাহলে হয়তো আমার ওর ডাটা তারা নিয়ে নিবে অনেক কিছু। সো এই জায়গায় আমি একটা ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করব। ঢাকা মেট্রো ল, ঢাকা মেট্রো আমি ল বা হ কিছুই দিলাম না, জাস্ট ঢাকা মেট্রো লিখে একটা নাম্বার বসাই দিলাম। দেন আমি এই জায়গায় সার্চ করলাম। সার্চ করার পরে এটা কিন্তু শো করতেছে যে ঢাকা মেট্রো এত হ্যাঁ, গতিসীমা অতিক্রম করা এবং এটার সময়সীমা হচ্ছে আজকে। মূল জরিমানা হচ্ছে ৩,০০০ টাকা এবং মূল জরিমানা হচ্ছে ৩,০০০ টাকা এবং সারকৃত জরিমানা হচ্ছে ১৫০০ টাকা। তার মানে ১৫০০ টাকা আমাকে এখন পে করতে বলতেছে। তাই এখানে যদি আমি পরবর্তী ধাপে যাই, সো পরবর্তী ধাপে ক্লিক করার পরে এইখানে আসতেছে যে পেমেন্টের বিস্তারিত। এখানে বলতেছে কার্ডের তথ্য, আমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে এখানে ১৫০০ টাকা পেমেন্ট করতে বলতেছে। সেখানে কার্ডধারীর নাম, কার্ডের নাম্বার, কার্ডধারী মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সিভিভি নাম্বার এইগুলা তারা চাইতেছে। সো যেহেতু এটা একটা ফেক ওয়েবসাইট, সো এখানে আমি আমার অরিজিনাল কার্ডের তথ্য দিব না, দিলে তারা এটা নিয়ে অন্য ধরনের কাজ করতে পারে। সো এখানে আমি একটা ভুয়া কার্ড নাম্বার, কার্ড নাম, কার্ড নাম্বার, ভুয়া কার্ড নাম্বার ব্যবহার করব। সো দেখি কি হয় আর কি, সেজন্য অ্যাকচুয়ালি আসলে কোন পর্যন্ত যায়। এরপরে মেয়াদ উত্তীর্ণের তারিখ, এখানে আমি মেয়াদ উত্তীর্ণের তারিখটা দিব। তারপর হচ্ছে সিভিভি নাম্বার। আচ্ছা, এখানে একটা জিনিস করি, সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখটা হচ্ছে মাসটাকে ঠিক করে দিই। হ্যাঁ, সো এটা হচ্ছে আমি দিলাম। দেওয়ার পরে এখানে লেনদেনের অনুরোধ পাঠানো হচ্ছে, এরকম আসতেছে। তো এখানে যদি আমি সঠিক তথ্য দিই তাহলে কিন্তু তারা আমার কার্ডের সকল তথ্য নিয়ে নিবে এবং আমার কার্ড থেকে কিন্তু তারা এইগুলা দিয়ে নানান ধরনের অকারেন্সগুলো করবে এবং টাকা পয়সা নিয়ে যাবে, এরকম কিছু হতে পারে। সো এখানে আর বেশি আমরা দেখব না। আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে বাংলাদেশে গভর্নমেন্টের যে বিআরটিএস সার্ভারটা, পোর্টালটা আছে, আমরা সেই পোর্টালটাতে ঢুকবো এবং সেখানে গিয়ে আমরা দেখবো যে আসলে বাংলাদেশে বিআরটিএস সার্ভারে এই ধরনের কোনো কিছু আছে কিনা।
সো এখানে আমরা বাংলাদেশে বিআরটিএস যে সার্ভারটা আছে সেটা আমরা বিএসপি বিআরটিএ এটাতে আমরা ঢুকলাম। তো এইখানকার ইন্টারফেসটা যেটা আছে প্রথম পেজের উপরের যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা এবং ওদের যে বানানো ফেক ইন্টারফেসটা দুটোই কিন্তু সেম, হুবহু সেম। এখানে প্রবেশ করার মধ্যে ক্লিক করলে কিন্তু ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে বলতেছে। নিবন্ধনে ক্লিক করলে কিন্তু নিবন্ধনের জন্য যাবতীয় ফর্ম পূরণ করতে বলা হচ্ছে। এইটা হচ্ছে অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে গভর্নমেন্ট স্বীকৃত সেটা। আর ওদের যে বানানো ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে এই যে এটা। এখানে হচ্ছে নিবন্ধন করুন, প্রবেশ করুন, এগুলা কোনো কিছু কিন্তু কাজ করতেছে না, হ্যাঁ? সো এটা একটা ফেক ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা এই যে ওয়েবসাইটটার ইন্টারফেসটা এমনভাবে তৈরি করছে যেন মনে হচ্ছে যে এটা আসলে অরিজিনাল ওয়েবসাইট, হ্যাঁ? সো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখানে যদি আমি ঢাকা মেট্রো না লিখে আমি যদি মেট্রা লিখি এবং একটা নাম্বার দিয়ে দিই, তারপরেও কিন্তু এখানে একই জিনিস দেখাচ্ছে। দেখেন, এখানে বলতেছে যে আপনার ঢাকা মেট্রা কিন্তু কোনো গাড়ি নাম্বার প্লেট হয় না। সো মেট্রা দেওয়ার পরে তারপরেও কিন্তু এখানে বলতেছে আপনার 1500 টাকা ডিউ আছে। সো এই 1500 টাকা পেমেন্ট করুন। তার মানে এটা হচ্ছে কি আপনি যে কোনো নাম্বার ওখানে দেন না কেন ওইটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনাকে পেমেন্ট করার পরে মানে পেমেন্ট অপশনে নিয়ে যাবে এবং পেমেন্ট অপশনে নিয়ে যাওয়ার পরে 1500 টাকা আপনাকে পেমেন্ট করতে বলবে। তখন হচ্ছে আপনার কার্ডের নাম্বারগুলো নিয়ে নিবে। 1500 টাকা নিবে তো নিবেই, তারপর হচ্ছে আপনার কার্ডের যে ডিটেলসগুলো আছে সব ব্যাংকের ডিটেলস সব নিয়ে নিবে। এটা হচ্ছে ওদের মূল মানে কাজ। তো এখন এই জিনিসটা আসলে আমার কাছে খুব অবাক লাগে যে বাংলাদেশে বিআইটি এর সার্ভারের মতো হুবহু সেম একটা সার্ভার তারা তৈরি করে রাখছে এবং মেসেজ আসছে মানুষের কাছে, মানুষ এগুলো দেখতেছে, কিন্তু বাংলাদেশ মানে সরকারের কোনো দায়িত্ব নাই যে এই ধরনের এই যে সার্ভারগুলো তৈরি হচ্ছে এইগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া। এই সার্ভারটি কি সরকার জানে না যে এটা তৈরি হয়েছে? এই যে বিআরটি ফ্রি ডট এরকম যে একটা লিঙ্ক দিয়ে যে বা একটা হোস্ট কিনে যে করছে আর কি, এটা কি বাংলাদেশ সরকার জানে না?